সরকারি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে লোকসভা ভোটের আগে আপনি ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দিচ্ছেন, কি বলবেন? সম্পূর্ণ মিথ্যা কথা। আমি কেন জয়েন করব? আমার দলের কর্মীরা যারা আছেন তারাও কেউ জয়েন করছে না। জয়েন করার কোনো প্রশ্নই নেই। জয়েন যদি করতে হতো, আমার বিশেষ করে রাজনীতি পরিচয় যদি দিতে হয়, এই ভাঙড়ের রাজনীতির শুরু হয়েছে 2021, কিন্তু 2016 থেকে আমরা এই দলের পৃষ্ঠপোষক। আমাদের সকলের প্রিয়, শ্রদ্ধেয়, সম্মানীয় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তানার সঙ্গে আমাদের সম্পর্ক। তানারা আমাদের নিঃসন্দেহে চেনে এবং তানাকে আমার ভালোবাসে বলে তানাদের দুয়া আশীর্বাদ নিয়ে আজকে আমার এই জায়গায় দাঁড় করেছিলেন। এর ভাঙড়ের অগণিত মানুষের ভোটে আমি নির্বাচিত। এই জয়ের পিছনে তিনটে কর্মীর জীবন চলে গিয়েছে, বহুত কর্মীর হাত কাটতে হয়েছে, পা কাটতে হয়েছে, পেটে গুলি লেগেছে, মাথায় গুলি লেগেছে, বিভিন্ন দিক থেকে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মাথায় কথা খেয়াল রেখে কোনো রকম দল চেঞ্জ করার কোনো কথাই নেই। আর শওকত মোল্লা তো দূরের কথা, জয়েন যদি করতে হয় সেই সময় করা হবে। শওকত মোল্লার থেকে বড় বড় দাদারা এসে আমাদেরকে করবে, কিন্তু জয়েন করার কোনো প্রশ্নই নেই। ভাঙড়ের মাটিতে আমরা আইএসএফে তো প্রতিষ্ঠিত করেছি, আইএসএফ দল এনেছি। আমরা এই দল যতদিন থাকবে আমরা এই দলের সঙ্গেই থাকবো। এখানে কোনো সেটিং বা জয়েন করার কোনো প্রশ্নই না আসে না। তাহলে তৃণমূলের দিকে লোক হচ্ছে না বলে কি একটা মিথ্যা প্রচার ছড়াচ্ছে? আপনারা জানেন ভাঙড়ে সেইভাবে ওরা তৃণমূল কংগ্রেস মুখ পাচ্ছে না। আমরা যেভাবে, আমি একটা জেলা পরিষদ দক্ষিণ 24 পরগনা 85-1 দীর্ঘ 9 মাস হয়ে গিয়েছে আমি জয় সার্টিফিকেট পেয়েছি। ভাঙড়ের মানুষের সঙ্গে মিশছি এবং ভাঙড়ের প্রচুর অবৈধ টাকা ইনকাম আছে। সেই সমস্ত টাকা ইনকাম তৃণমূলের বন্ধুরা করে। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে গ্রামের যারা তৃণমূল লিডারশিপ আছে তারা সেই সমস্ত টাকা নিয়ে তাদের সংসার, পরিবার এবং ব্যাংক ব্যালেন্স, ঘর বাড়ি করছে। আমি একজন জেলা পরিষদ হিসেবে 5 পয়সা, এই ওয়ান ক্যামেরায় বলছি, আজ 9 মাসে কোনো রকম দুর্নীতি দেখাতে পারবে না। এই যে কাজ, আমার যে সততা এবং আমাদের দলের যে সততা, সে জায়গায় দাঁড়িয়ে ওরা অবাক হয়ে যাচ্ছে যে কিভাবে আইএসএফের দলের কর্মীরা তারা না খেয়ে বাড়ির নিজেদের কর্ম যে কাজ করে, সেই কর্ম করে দল করে তারা কিভাবে টিকে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা গরিব মানুষ, ভ্যান চালায়, রিক্সা চালায়, সবজির ব্যবসা করে, নানান কথাবার্তা বলে ওরা থাকতে পারবে না, কেসে জর্জরিত, ওরা আমাদের কাছে মোটা অঙ্কের টাকা বিনিময় নানান কিছু প্রমাণ ছড়াচ্ছে। কারণ সামনে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভার আগে আমাদের দলের কর্মীদের মনোবল ভাঙানোর চেষ্টা করছে। আমি আমার ভাঙড়বাসীর কাছে বলবো, আপনারা কেউ কোনো রকম ভেবে কারোর কথায় পা দেবেন না। আমরা আমাদের সিট দ্বারা আপনাদের যে মূল্যবান সময়, মূল্যবান লড়াই, যে সৎ সাহস দেখিয়ে আপনাদের জীবন বাজি রেখে ভাঙড় ভিডিও অফিস থেকে শুরু করে নমিনেশন পর্বতে শুরু করে আর গণনা কেন্দ্র পর্যন্ত যে সৎ সাহস দিয়েছে, এর কাছে কোনো রকমভাবে কোনো অর্থের কাছে আমরা মাথা নত করতে পারবোই না। কারণ ভাঙড়ের মানুষের রক্তের দাম কোটি কোটি টাকার থেকেও, এই রাজ্যের মাননীয়র থেকেও দাম বেশি। কারণ ভাঙড়ের মানুষ যেভাবে তারা ভাঙড়ের ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই দুর্নীতিমুক্ত নেতাদের দূর হটাতে গিয়ে আমাদের জন্য তারা প্রাণ দিয়েছে, তাদের জীবন ঝুঁকি নিয়ে তারা লড়াইতে আগিয়ে এসেছিল। তাদের কাছে আমাদের সদা সর্বদাই আমরা সাথে থাকবো এবং তাদের কথা মেতেন আমরা 5 বছর চলবো এবং 5 বছর পরে দল যে দায়িত্ব দেবে সেই দলের দায়িত্ব নিয়ে তাদের সাথে করে নিয়ে ভাঙড়ের মাটিতে রাজনীতি করব। যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেছেন যে হাত বাড়িয়ে দিলাম আইএসএফের দিকে, ভোট ভাগাভাগি নয়, আসুন বাম এই তৃণমূল বিজেপিকে হারাতে একমাত্র পারে লাল ঝান্ডা। সেই আহ্বানে আমরা দেখলাম যে আইএসএফের মঞ্চ কাঁপানো, বহু জায়গায় তিনি মঞ্চে বক্তৃতা দিয়েছেন। তিনি লাল ঝান্ডা তুলে বলছেন ভোট দিন বাঁচতে, তাড়াতাড়ি কাটতে। কী বলবেন? তিনি তাঁর দলের কথা বলছেন, কিন্তু আমরা ভাঙড়ের নেতৃত্ব, আমরা ভাঙড়ের মধ্যেই দলের সীমাবদ্ধ। আমরা ভাঙড়ের বাইরে রাজনৈতিক যে কোন জায়গায় কী রিপোর্ট আছে সেই দায়িত্ব আমাদের দল দেয়নি। আপনাদের ভাঙড়েরই নেতার কথা বলছি, তিনি ভাঙড়েরই একজন আইএসএফ নেতা ছিল। তিনি এখন মানে বিভিন্ন বামফ্রন্টের সবাই উপস্থিত হচ্ছেন, বলছেন যে আইএসএফ 20 থেকে 25 হাজার ভোট পাবে। কে নামটা কে, তার নামটা কে আছে? নামটা তো বলা সম্ভব নয়। উনি কোনো রকম আমাদের পার্টির কোনো পদাধিকারী নয়। উনি পার্টির কর্মী হিসেবে যে সময় সংযুক্ত মোর্চা ছিলেন, মিটিংয়ে আসতেন। অতএব ওনার কথা গুরুত্ব দেওয়া যাবে না। ওই গ্রামে, ভুমরু গ্রামে, উনি যে গ্রামে বাস করেন, ওই গ্রামে আমাদের যথেষ্ট আইএসএফ শক্তিশালী আছেন এবং ওই গ্রাম থেকে, ওনার বুথ থেকে আমাদের আইএসএফ পঞ্চায়েত সদস্য তিনি জয়ী আছেন, পঞ্চায়েত সমিতি জয়ী আছেন। অতএব ওনার কথা নিয়ে আমরা কোনো মাথা, ওনার যদি সৎ সাহস থাকে, ভাঙড়ের যে 1,06,000 ভোটে গত বিধানসভায় আমরা জিতেছিলাম, তা 9,000 ভোটে সেই মার্জিনটা কাটুক। আমরা আশাবাদী এবছর আমরা 2 লক্ষ ভোট আমাদের বাক্সে আনতে পারবো, এককভাবে লড়াই করে আইএসএফের ঝুলিতে আনবো আমরা। আপনারা বলছেন যে 2 লক্ষ ভোট আইএসএফের ঝুলিতে আনবেন, এখানে 27 লক্ষ ভোট জিততে গেলে তো
ভালো মার্জিন? আমি আমার ভাঙড় 2 এর কথা বা ভাঙড় বিধানসভার কথা বলেছি। অন্য অন্য জায়গায় আমাদের আজকে দেখেছেন এখানে কর্মী সভায় বারাইপুর সোনারপুর থেকে নানান অঞ্চল নেতৃত্বরা এসেছেন, তারা তাদের সংগঠনের কথা তুলে ধরেছেন এবং এখনও নির্বাচনের কিছু কম বেশি 1 মাস 8-9 দিন বাকি আছে, তার মধ্যে গ্রাম্য লেভেলে তারা পৌঁছে যাবে, মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষ ভোট করাবে। আশা রাখা যায় অন্য অন্য বিধানসভায় থেকে লড়ে আসবে, ভাঙড়ের যে ভোটটা হবে সেই ভোটটা ব্যাপক হারে আমাদের প্রার্থী নূর আলম খান জয়লাভ করবে। শেষ প্রশ্ন করবো আপনাকে, কি ইদানিং আমরা দেখলাম যে ক্যানিংপুরের বিধায়ক এবং ভাঙড়ের পর্যবেক্ষক উনি শওকত মোল্লা মহাশয়ের নামে ভাঙড়ের কোনো একটি জায়গায় মানে পোস্টার পড়েছে, সেই সম্পর্কে আপনি কি জানেন, বা আপনাদের দিকেই দোষ করছে যে আপনারাই এই পোস্টারগুলো লাগিয়েছেন? কোনো যে এলাকাটায় পোস্টার পড়েছেন আমি ওই এলাকার জনপ্রতিনিধি, ওই এলাকার জেলা পরিষদ মেম্বার, ওই এলাকার যথেষ্ট আইএসএফ সংগঠিত এবং ওই এলাকায় আমরা বিধানসভায় জিতেছি, গত পঞ্চায়েতেও জিতেছি। ওখানে গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার, ওখানে জানেন ওই এলাকায় আরাবুলির নিজস্ব অঞ্চল, তিনি বর্তমান ভাঙড়তে নেই, তিনি জেলবন্দি আজ কয়েক মাস। একাংশ তানার প্রতি ক্ষুব্ধ হয়ে শওকত মোল্লা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে ওই আরাবুল টিমকে বাদ দিয়ে, আমরা মনে করছি বা আশঙ্কা করছি ওনাদেরই এক গোষ্ঠীর লোক কোনো না কোনো ব্যক্তি এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে, যাতে ভাঙড়ে শওকত মোল্লাও যেন জেলে যায়, কারণ তারা মাথা মেনে নিতে পারছেন না। ক্যানিং পূর্ব থেকে এসে যেভাবে ভাঙড়ের মাটিতে ছড়ি ঘোরাচ্ছে, এটা ভাঙড়ের যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস তারা মেনে নিতে পারছে না। আমরাও শওকত মোল্লার গ্রেপ্তার জানাই, কারণ শওকত মোল্লা বিগত 2023 পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বহিরাগত দুষ্কৃতীদের এনে আইএসএফ কর্মীদের প্রতি যেভাবে নির্যাতন করা হয়েছে, বা আইএসএফ কর্মীদের প্রতিনিয়ত মাইক্রোফোনে স্টেজে বিভিন্ন বড় বড় চ্যানেলের মাধ্যমে তিনি যেভাবে হুঙ্কারের ন্যায় কথা বলে, অবশ্যই তানাকে যেন আইন আওতায় এনে তানাকেও সাজা দেওয়া হয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক এবং আপনি হলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা পরিষদ সদস্য, নওশাদ সিদ্দিকী সাহেব বলছেন যে আরাবুলকে ধরিয়ে দিয়েছে শওকত মোল্লা, আপনি জেলা পরিষদের সদস্য, আপনি কি সেই কথা শিলমোহর দিতে চান নওশাদ সিদ্দিকীর কথায়? নিশ্চয়ই উনি ওনার দিক থেকে বলেছে, শিলমোহর তো অনেক আগে থেকে এই আরাবুল ইসলাম ওনারই দলের একসময় 2016 সালের বিধায়ক হয়েছেন রেজ্জাক মোল্লায় বাহনঘাটায়, তিনি মেরে দাঁত ফেলে দিয়েছিলেন। বাহনঘাটার ওনারই দলের প্রধানদের মারার পিছনে আরাবুল ইসলাম খুনি। গত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে আমাদের দলের কর্মী মহিউদ্দিন মোল্লারকে সুপরিকল্পনা ভাঙড় বিজয়গঞ্জ মেলা মাঠে গুলি করে মারা হয়েছে। ভাঙড় 2 এর পোলেরহাট 2 এর পাওয়ার গেটে হাফিজুল থেকে শুরু করে আলমগীর এরকম বহুত কর্মীর আঘাত হয়েছে, তারা নিহত হয়েছে, তাদের পরিবার ছেড়ে তারা চলে যেতে হয়েছে এই আরাবুলির এর ইন্ধনে বা আরাবুলির নেতৃত্বে হয়েছে। সেই আরাবুল কিভাবে থাকতে পারতো বাইরে? আমরা আশা করেছিলাম পঞ্চায়েতের আগে এরকম আরাবুল মার্কা যারা নেতা আছে তাদেরকে অ্যারেস্ট করার, প্রশাসনের প্রতি আমাদের আস্থা ভরসা ছিল, প্রশাসন ধীরে ধীরে তাদের কাজ করেছে। আমরা প্রশাসনের আরও সক্রিয় হব, এই আরও আরাবুল মার্কা যে সমস্ত শওকত মোল্লা থেকে শুরু করে আরও যারা আছে ভাঙড়ে, যারা এরকম ভোট লুট করে, ভাঙড়ের মানুষের গণতান্ত্রিক পরীক্ষায় ভোট প্রক্রিয়া যাদেরকে বাধা সৃষ্টি করে, তাদেরকে সেই সমস্ত ব্যক্তিদের যেন আইনের আওতায় এনে তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়।